Hello friends, welcome to Learn with Fun and hope you all are well. And as you all know that do is a frequently used verb in English sentences. So we will discuss on the use of do in different tenses. As I already have covered the use of do in present tense, so today I will discuss the use of do in past tense. Past tense do ভার্বের যে ব্যবহার সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন আমি কোনো কাজ করেছিলাম, আমি এই কাজটি করেছিলাম, সেটা যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলবো? সেটা আমরা বলবো যে আই ডিড ইট। এক্ষেত্রে ডু ভার্বের যে পাস্ট ফর্ম ডিড বসলো, আই ডিড ইট, আমি এটা করেছিলাম। যদি বলি সে এটা করেছিল তাহলে কি বলবো? যে হি ডিড ইট, তারা এটা করেছিল, দে ডিড ইট। তুমি এটা করেছিলে, ইউ ডিড ইট। রাম এটা করেছিল, রাম ডিড ইট। সো এক্ষেত্রে ভেরি সিম্পল, কোনো একটা কাজ কেউ করেছিল বোঝাতে গেলে আমরা জাস্ট ডু ভার্বের পাস্ট ফর্মটা সাবজেক্টের পরে বসিয়ে দিচ্ছি, আই ডিড ইট। বা যে কোনো সাবজেক্ট হতে পারে, আই, হি, সি, দে, উই, ইউ, তারপরে ডিড কথাটা বসছে এবং ইট কথাটা বসছে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, বা সিম্পলি কোনো কাজ সিম্পলি অতীতকালে ঘটেছিল বা করেছিল কেউ, সেটা বোঝাতে আমরা ডিড কথাটা বসাচ্ছি। এখন যদি বলি যে অতীতকালে কোনো একটা কাজ কেউ চলছিল, করছিল, সেইটা বোঝাতে গেলে আমরা বলবো, যেমন আই ওয়াজ ডুইং ইট, আমি এই কাজটা করছিলাম। হি ওয়াজ ডুইং ইট, সে এই কাজটা করছিল। তুমি এই কাজটা করছিলে, ইউ ওয়্যার ডুইং ইট। আমরা এই কাজটা করছিলাম, উই ওয়্যার ডুইং ইট। তারা এই কাজটা করছিল, দে ওয়্যার ডুইং ইট। রাম এই কাজটা করছিল, রাম ওয়াজ ডুইং ইট। তো আমরা দেখতে পাচ্ছি অতীতকালে কোনো একটা কাজ চলছিল, সেক্ষেত্রে ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, এবং সিঙ্গুলার যদি সাবজেক্ট হতো হয় তাহলে তার ক্ষেত্রে ওয়াজ বসছে, এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ওয়্যার বসছে। একটা কথা মনে রাখতে হবে, ইউ সিঙ্গুলার হোক বা প্লুরাল, দুটোর সঙ্গেই ওয়্যার, WER, ওয়্যার কথাটা বসছে। একটা ঘটনা ঘটার আগে আমি এই কাজটা করেছিলাম, আমি বা সে করেছিলাম, সেক্ষেত্রে হবে যে আই হ্যাড ডান ইট বিফোর হি কেম, সে আসার আগে আমি এই কাজটা করেছিলাম। বা সে আসার আগে তুমি এই কাজটা করেছিলে, ইউ হ্যাড ডান ইট বিফোর হি কেম। রাম আসার আগে রহিম এই কাজটা করেছিল, রহিম হ্যাড ডান ইট বিফোর রাম কেম। এইভাবে কোনো একটা ঘটনার আগে অন্য একটা ঘটনা অলরেডি ঘটে গেছে, এইটা বোঝাতে গেলে আমরা হ্যাড বসাচ্ছি এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান বসাচ্ছি, এবং তার আগে সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি। এবার যদি বলি যে কোনো একটা ঘটনা ঘটার আগে অপর একটা ঘটনা ঘটে চলছিল, এক্ষেত্রে ডু ভার্বে কি চেঞ্জেস আসছে? যে সে আসার আগে আমি এই কাজটা করছিলাম, I had been doing it before he came. বা রাহুল আসার আগে রাজা এই কাজটা করছিল, রাজা had been doing it before রাহুল came. তারা আসার আগে আমরা এটা করছিলাম, we had been doing it before they came. এইভাবে আমরা ডু ভার্বের আগে had been বসাচ্ছি এবং মূল ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে কোনো একটা ঘটনার আগে অপর একটা ঘটনা ঘটছিল, সেটা আমরা খুব সহজেই বুঝিয়ে দিতে পারছি। তো এইভাবে আমরা পরবর্তী ভিডিওতে ডু ভার্বের আরো যে ব্যবহার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং উইথ লার্ন উইথ